Assalamu alaikum. I hope you are better than yesterday. I am Ariful Islam, the founder of Practice English. আগের ক্লাসে আমরা শিখেছিলাম যখন কোনো কিছু কাছে হয় দেয়ার ইজ দিয়ে ব্যবহার করতে হয়, যখন কোনো কিছু কাছে হয় একের অধিক হয় তাহলে দেয়ার আর দিয়ে ব্যবহার করতে হয়। এখন এখানে একটি মসজিদ ছিল, এখানে একটি গাড়ি ছিল, এখানে একটি বাড়ি ছিল, এখানে কিছু বই ছিল, এখানে কি কোনো কিছু ছিল মানে কি হবে? দেয়ার ওয়াজ এ ক্যাট ইন দ্য রুম। রুমে একটি বিড়াল ছিল। দেয়ার ওয়াজ নট এনি মিল্ক। রুমে কোনো দুধ ছিল না। ঠিক আছে। দেয়ার ওয়াজ এ মিটিং ইয়েস্টারডে। গতকাল একটি মিটিং ছিল। দেয়ার ওয়াজ নট এ ফোন অন দ্য টেবিল। টেবিলে কোনো ফোন ছিল না। তার মানে কোনো কিছু ছিল বা কোনো কিছু ছিল না কীভাবে বলতে হবে? দেয়ার ওয়াজ দিয়ে। আবার কোনো কিছু ছিল না মানে কি? দেয়ার ওয়াজ নট। এখন আপনি চিন্তা করে দেখুন প্র্যাকটিস কতভাবে করা যায়। এখানে একটি মসজিদ ছিল, কী হবে? দেয়ার ওয়াজ এ মস্কো। এখানে একটি মসজিদ আছে, দেয়ার ইজ এ মস্কো। এখানে একটি মসজিদ নেই, দেয়ার ইজ নট এ বুক। এখানে একটি বই নেই। এখানে একটি ব্যাগ নেই, দেয়ার ইজ নট এ বুক, দেয়ার ইজ নট এ ব্যাগ। এখানে একটি কলম নেই, দেয়ার ইজ নট এ ফ্যান। এখানে কলম নেই। এখানে একটি মসজিদ ছিল, দেয়ার ওয়াজ এ মস্কো। এখানে একটি বই ছিল, দেয়ার ওয়াজ এ বুক। তো এরকম করে কিন্তু প্র্যাকটিস করতে হয়। তো এখন আপনি চিন্তা করে দেখেন আপনার আশেপাশে কত কিছু আছে, সেগুলো দিয়ে দেয়ার ইজ, দেয়ার আর, দেয়ার ওয়াজ দিয়ে প্র্যাকটিস করুন। কথা হবে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।